জিদ্দা এখনো কোন গানের জন্য ম্যাক্সিমাম রিকোয়েস্ট পায়? একটা গান, আমি জানি তোমার এতগুলো ব্লকবাস্টার হিটস, বাট একটা গান যেটার জন্য ম্যাক্সিমাম রিকোয়েস্ট পেয়ে আসছো। তুমি সেই 2006 থেকে তোমার প্রচুর এক কথা কি করে বলি বলতো। আচ্ছা, কোনটা আপনাদের মনে হয় একটা গান যেটা সবসময় 100% লাভ শুনেছি, মন মাঝিরে শুনেছি, চোখে মধু আশিকি টু ভুল করে ফেলেছি আমি তোমাদের প্রশ্ন করে, বুঝেছি বাবা অনেক কথা আসছে, এই প্রশ্নটা বাদ দিলাম। ওকে, কোন গানটা তোমার জন্য আলটিমেট প্রেমের গান? একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। কোন হিন্দি গানটা তোমার খুব মনের কাছে, ভেরি ভেরি স্পেশাল ফর ইউ? হিন্দি গান করবো, তুমি গাইবে আমার সঙ্গে? দাঁত পড়ে গেছে তো, গাইতে পারবে? দাঁত আবার লাগিয়ে নেবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি তোমার। তাহলে কোন হিন্দি গানটা তাহলে খুব দেখ, স্পেশাল? একটা গান একটা কম্পোজারের কাছে না সব সন্তানের মতন। আমি বলতে পারবো না আমার কোন ছোট মেয়েটা ভালো, বড় ছেলেটা খারাপ, এইটা আবার ভালো, তাই না? এটা হতে পারে না। সব প্রত্যেকটা গান আমার জন্য সন্তান। তবুও কিছু গান মনে থাকা যায়, যেমনি আশিকি টু অ্যালবাম, হিন্দিতে যদি জিজ্ঞেস করিস মুস্কুরানে কি বজা খামোশিয়া হামারি আদুরু কাহানি, তো ওটা ডেফিনেটলি আজকে করবো, হামারি আদুরু কাহানি। লাস্ট তিনটে প্রশ্ন, হ্যাঁ। কারণ এবার অডিয়েন্স রেগে যাচ্ছে। হ্যাঁ, প্রথম স্টেজ পারফরমেন্স জিদ্দা তোমার মনে আছে? প্রথম স্টেজ পারফরমেন্স কবে এবং কোথায়? বাহ, এটা দারুণ কোয়েশ্চেন। আমি ঠিক ওর মতন ছিলাম তখন 5 বছর, হ্যাঁ 5 বছর বয়স, এবং আমার বাবা অ্যাকর্ডিয়ন প্লেয়ার ছিলেন, অনেকেই জানেন, এবং অ্যারেঞ্জার ছিলেন, অনেকের সঙ্গে কাজ করেছেন, মানে পঞ্চমদা, সলিলদা, সবার সঙ্গে ওনার কাজ হয়েছে, এবং মা খুব ভালো গান গাইতেন। তো এই মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে আমি তবলা বাজিয়েছিলাম 5 বছর বয়সে, এবং Wow. সেখান থেকে একজন পেছন থেকে এসে একজন শ্রোতা বন্ধু, আমার একজন আঙ্কেল, আমাকে তার হাতের ঘড়িটা খুলে পরিয়ে দিয়েছিলেন। আমি যেখানে যাই এই কথাটা বলি, যিনি আমার হাতে ঘড়িটা পরিয়ে দিয়েছিলেন তিনি আমার সময়টা বলে দিয়েছিলেন তখন। বিউটিফুল, অসাধারণ, জোরে হাততালি। Exactly. এই সময়টাও লাস্ট কোয়েশ্চেন, তোমার ফেভারিট হিরো, মানে সমস্ত হিরোরা চায় জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে আমরা যাতে একটা গান পাই, ইউনো, আমাদের টলিউডে তোমার ফেভারিট হিরো যার লিপে তোমার গান। আমি একটা কথা বলবো, যদি তুই হিরোদেরও জিজ্ঞেস করিস তারাও যেটা বলবে আমি সেটাই বলছি, আমাদের হিরো না। আমি যখন বাংলা গান শুরু করি, তুই জানিস, সবটাই তুই জানিস, আমার কাছে যদি এই মানুষরা না থাকে আমার কাছে কিচ্ছু নেই, নাথিং। আমি একটা গান যে কোনো ফর্মে করতে পারি, এটা ফিল্মের হোক, নন ফিল্ম হোক, যে কোনো। আজকাল একটা ইউটিউব চ্যানেল খুলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, যাদেরকে আমি সবসময় বলি গান করো তোমরা, শুধু যে ফিল্মের গানই হবে তা নয়, নন ফিল্মের গানও হবে সেখানে। তাই আমার কাছে প্রত্যেকটা শিল্পীর কাছে হিরো হচ্ছেন তাদের অডিয়েন্স। তারা যখন এইরকম করে, তারা যখন আমরা পাস করে গেছি। আর তাই এই অডিয়েন্স চায় একবার মুখে আসে তোমার আরো একটা পারফরমেন্সের জন্য, আমরা একটু নাচবো। হ্যাঁ, হবে তো? চল। Three,